আসসালামু আলাইকুম। তো কাউসার হামিল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি কাউসার। তো আজকে আমাদের ভিডিওর যে বিষয়টি সেটি হচ্ছে ভারতীয় যেই ভিসা নিয়ে আপনারা অনেকেই জানেন যে আন্দোলন চলছে। তো নতুন একটি নিউজ প্রকাশিত হয়েছে। বাংলাদেশের যেই জনতা রয়েছে তারা বিক্ষোভ মিছিলে নেমেছে ভারতীয় ভিসার জন্য। তো আজকে সেই নিউজটি এবং সম্পূর্ণ তথ্য আপনাদেরকে জানাবো। 13 তারিখে যেই ঘটনাটি ঘটেছে সেই ঘটনার। তো যেই বিক্ষোভটি হয়েছে সেটির কারণ হচ্ছে ভারতীয় দূতাবাস ঘিরে বিক্ষোভ, ঢাকায় হিমশিম খেল পুলিশ। ছাত্র জনতার নাম করে বিভিন্ন এলাকায় নীতি পুলিশি কার্যকলাপের অভিযোগে 1 মাস ধরেই আসছে। সর্বশেষ বুধবার রাতে কয়েকটি ঘটনা পর্যটন নগরী কক্সবাজারে ঘটেছে। 13ই সেপ্টেম্বর। তো আপনারা সকলেই জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পরে গত 1 মাস ধরে সে দেশের যাবতীয় দুর্গতির জন্য ভারতকে দায়ী করে মন্তব্য ও বিবৃতি চলছে। এবার বিক্ষোভ পৌঁছে গেল ঢাকার বারিধারা কূটনৈতিক এলাকার ভারতীয় দূতাবাসের দোরগোড়ায়। সীমান্তের হত্যা বন্ধ করার দাবি নিয়ে কয়েকশো লোকের এই বিক্ষোভ থামাতে হিমশিম খেল পুলিশ ও সেনা সদস্যরা। সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত কিশোরী ফেলানী খাতুনের নামে দূতাবাসের সড়কের নাম বদলে বোর্ড লাগিয়ে দিল বিক্ষোভকারীরা, যাতে লেখা ছিল শহীদ ফেলানী সড়ক। এই দিনের এই বিক্ষোভ অশান্তি সৃষ্টি করতে পারে এমন গোয়েন্দা রিপোর্ট পেয়ে বারিধারার ভারতীয় দূতাবাসের বাইরে পুলিশের পাহারা জোরদার করার পাশাপাশি সেনাদেরও মোতায়েন করা হয়েছিল। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আহমেদ ইসহাক এর বিক্ষোভ নেতৃত্ব দেন। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের নতজানু বিদেশ নীতির কারণে সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে। নতজানু বিদেশি নীতি থেকে বেরিয়ে আসতে হবে। বিক্ষোভকারীদের পুলিশ আটকালে স্লোগান দেওয়া হয়, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এই দিন আবার বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘু সংগঠনের ডাকে ঢাকার শাহবাগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সংখ্যালঘু নেতারা অভিযোগ করেন, ঢাকার বাইরে প্রায় প্রতিদিন আক্রমণ ও নির্যাতনের শিকার হচ্ছেন তারা। সরকারের পদাধিকারীর শুধু নীতিবাক্য শুনিয়েই যাচ্ছেন। গত 1 সপ্তাহে নতুন উপসর্গ শুরু হয়েছে। সংখ্যালঘু কিশোরীকে তুলে নিয়ে যাওয়া, একের পর এক অন্তত 60টি এমন ঘটনা ঘটেছে। পুলিশ অভিযোগ নিলেও সক্রিয় হয় না। শাহবাগের সমাবেশ এ দিন দুপুর থেকে ঢাকার কার্যত সত্য হয়ে যায়। ছাত্র জনতার নাম করে বিভিন্ন এলাকায় নীতি পুলিশ কার্যকলাপের অভিযোগে 1 মাস ধরেই সর্বশেষ বুধবার রাতের কয়েকটি ঘটনা পর্যটক নগরী কক্সবাজারে ঘটেছে। এখানে শালীন পোশাক না পরার অভিযোগে বেশ কিছু মহিলাকে গণহেস্তনতা করা হয়েছে। এলাকার ছাত্র আন্দোলনের সমন্বয়কের নেতৃত্বে 50 লোক এই কাজ করতে অভিযোগ উঠেছে। সমাজ মাধ্যমে ভিডিও দেখা গিয়েছে। সাদা চুড়িদার পরা এক কিশোরীকে প্রথমে ঘিরে ধরে হেস্তনাস্তা করা হচ্ছে। তারপরে তাকে সাগর তীরে সকলের সামনে কান ধরে উঠবোস করানো হচ্ছে। লাঠিসোঁটা নিয়ে এই সমন্বয়কের নেতৃত্বে এই কাজ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আরেকটি ভিডিও দেখা গিয়েছে, একলা বসে থাকা এক মহিলাকে নানা প্রশ্ন করে হেস্তনেস্ত করার পরেও মারের ভয় দেখিয়ে সৈকত ছাড়া করতে। এই পরিস্থিতিতে দিল্লিতে নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে আলোচনা সেরে শনিবার ঢাকা পৌঁছেছে আমেরিকার এক উচ্চপদস্থ প্রতিনিধি দল। দক্ষিণ এশিয়ার অর্থ এবং নিরাপত্তার দায়িত্বে থাকা জো বাইডেন সরকারের অফিসারেরা এই দলে রয়েছে। তারা ইউনূস সরকারের সঙ্গে বৈঠক করবেন। আমেরিকার কী দিশা দেয় সরকারকে, সে দিকেই এখন নজর রাজনৈতিক দলগুলির। তো আপনারা সকলেই জানেন যে ভারত এবং বাংলাদেশ নিয়ে একটি বয়কট স্লোগান চলছে এবং এতে অনেক বাংলাদেশিরা আপনার মিছিল বের করছে। তো এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া আগ পর্যন্ত ভারতীয় ভিসার যেই সকল সেন্টারগুলো রয়েছে সেটি এখনও খুলবে কবে তা এখন পর্যন্ত
বলা যাচ্ছে না। তো শীঘ্রই নোটিশ প্রকাশ করা হবে এবং ভারতের হাই কমিশনের সাথে বাংলাদেশের হাই কমিশনের বৈঠক দেওয়া হবে। তো এই বৈঠকের মধ্যে তারা একটি সমাধান তৈরি করবে। তো আপনারা অনেকেই আমাকে কোয়েশ্চেন করছেন কবে থেকে ভারতীয় ভিসার সকল কার্যক্রম পুনরায় চালু হবে। তো এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আপডেট জানা যায়নি। তো আমি যখনই জানবো আপনাদেরকে অবশ্যই জানাবো। তো যারা যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার আরও নতুন এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও ভালো কিছু ভিডিও নেওয়া এবং আপনাদের কাছে ইনফরমেশনগুলো তুলে দেওয়ার। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।